বন্ধুরা, আপনারা এখন আছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মেন অফিসিয়াল পোর্টালে। হ্যাঁ বন্ধুরা, এর আগে গতকাল আপনাদের আপডেট দিয়েছিলাম, কারণ পিএম কিষাণ সম্মান নিধির কারো 2000 কারো 4000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। সো বন্ধুরা, 4000 টাকা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, কৃষি অফিসে যোগাযোগ করতে হবে কিনা সেই ভিডিওটিতে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে পুরো ডিটেলসে জেনে নেন এবং ক তারিখ কটার সময় টাকা ঢুকবে উইথ লাইভ প্রুফ দিয়ে দিয়েছি। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে বন্ধুরা এই ভিডিওটিতে পিএম কিষাণ সম্মান নিধির আপনার আধার আইডি এছাড়াও ফোন নাম্বারের মাধ্যমে কিভাবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন লাইভ একজন কৃষককে দেখাবো। সেম আপনারা আপনাদের ফোন নাম্বার এবং আধার নাম্বারের মাধ্যমে চেক করে নিতে পারবেন। সো কোনো প্লেসে স্কিপ করবেন না, নতুন পোর্টাল আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, কারণ কিছু কৃষকের আমি চেক করলাম এবং তাদের আধার সিডিং নো দেখাচ্ছে, কারো বিভিন্ন রকম অপশন দেখাচ্ছে। আজকে ভিডিওটি দেখার পর পিএম কিষাণ সম্মান নিধির যে 13তম কিস্তি আমাদের রাজ্যের ক্ষেত্রে 6মতম কিস্তি টাকা আপনার পেতে যাতে বাধা না পড়ে, সেজন্য এই ভিডিওটি কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দাও। এছাড়াও বন্ধুরা, পিএম কিষাণ কৃষক বন্ধু মহিলাদের কোনো প্রকল্পের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি প্রত্যেকজন কমেন্টের রেসপন্স দেব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখন আছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মেন অফিসিয়াল পোর্টালে। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে এসে আপনাদের স্ট্যাটাসটি আপনারা চেক করে নিতে পারবেন। সো বন্ধুরা, এখানে আসার পরে স্ক্রিনটি একটু স্ক্রল ডাউন করবেন এবং অপরের দিকে তুলবেন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি জুম ইন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনারা ক্লিক করে দেবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি স্ক্রিনটা আরেকবার স্ক্রল ডাউন করছি, একটু অপরের দিকে তুলবেন, তোলার পরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাজ ইউজুয়াল আমি লাইভ ভিডিওটি বানাচ্ছি, তো বন্ধুরা একটা লাইক করে দেবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল পোর্টাল আসার পরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অর্থাৎ যে কৃষক আবেদন করেছিলেন তার এখানে মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড, আপনি রেজিস্টার্ড নাম্বার না জানলে মোবাইল মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। আর আপনি মোবাইল নাম্বার বা রেজিস্টার্ড নাম্বার আপনি কোনটা দিয়েছেন সেটি কনফিউজ হলে নো ইওর রেজিস্টার্ড নাম্বার বলে ক্লিক করে দিলে অটোমেটিকলি ফোন নাম্বার দেওয়ার পরে ওটিপি ভেরিফিকেশন করার পরে আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই পেয়ে যাবেন। সো অ্যাজ ইউজুয়াল আমি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের লাইভ স্ট্যাটাস দেখাচ্ছি। তো বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সময় যে ফোন নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন যে পরবর্তী কিস্তি টাকা আপনি পেতে কোনো জায়গায় বাধা পেলো বা আটকে গিয়েছে কিনা, বা সহজ পন্থায় আপনার টাকাটি ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কারণ আগের কিস্তির টাকা যখন আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল, অনেকে ইকেওয়াইসি এছাড়াও আপনাদের ফোন নাম্বার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না লিঙ্ক করার জন্য, এছাড়াও অনেকেই কী করেছিল একটা অ্যাকাউন্টের সঙ্গে অনেকগুলো ব্যাঙ্ক লিঙ্ক থাকার জন্য কোন অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছিল সেটি কনফিউশন হয়েছিল এবং পরবর্তীকালে যারা যে অ্যাকাউন্ট পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে দিয়েছিল সে অ্যাকাউন্টে টাকাটি না ঢুকে অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। সো বন্ধুরা, এই স্ট্যাটাসের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কোন অ্যাকাউন্টে আপনার টাকাটি ঢুকতে যাচ্ছে। লাস্টের 4 ডিজিট এটি শো করবে, কেবলমাত্র প্রাইভেসির জন্য আমি পুরোটা হাইড করে রাখছি। সো বন্ধুরা, আমি একজন কৃষকের ডাটা দিচ্ছি, আপনারা আপনাদেরটি এন্ট্রি করবেন। সো এন্টার ভ্যালু বলে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিলাম এবং যে কৃষকের ডাটাটা আমি শো করতে চাইছি সেই কৃষকের আমি এই ডাটা ভ্যালুটা করে দিচ্ছি, অর্থাৎ ফোন নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি। আমি প্রাইভেসির জন্য একটু হাইড করছি। এরপরে ক্যাপচার আইডি, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আইডি দেওয়া আছে, এটি আপনাদের বুঝতে অসুবিধা হলে পাশের দিকে রাউন্ড দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিলে নতুন ক্যাপচার আইডি আসবে এবং এখানে আপনি এন্ট্রি করতে পারবেন। সো বন্ধুরা, আমি এটি এন্ট্রি করার পরে ক্যাপচার আইডিটি ফিল আপ করলাম এবং ফিল আপ করার পরে বন্ধুরা গেট ডাটা বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, লাইভ ভিডিওটি বানাচ্ছি। তো বন্ধুরা, ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। গেট ডাটা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপরে দ্বিতীয় যে পেজটি চলে আসবে সেটি দেখা যাক। বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, অর্থাৎ যে কৃষকের ফোন নাম্বারের মাধ্যমে আমি স্ট্যাটাসটি জানতে চেয়েছি তার নাম চলে এসেছে, অর্থাৎ ফার্মার নেম, ফাদার্স নেম আমি প্রাইভেসির জন্য তাদের হাইড করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডান ইয়েস হয়ে আছে, যাদের ইকেওয়াইসি ডান নো হয়ে থাকবে তারা এবারে পেমেন্ট থেকে বঞ্চিত হবেন। তাছাড়া আপনারা বুঝতেই পাচ্ছেন পেমেন্ট মুড আধার হয়ে আছে। সো বন্ধুরা, আধারের মাধ্যমে পেমেন্ট হতে যাচ্ছে আপনাদের। এছাড়াও ল্যান্ড সিডিং ইয়েস, কারো নো হয়ে থাকলে
তারা এবার থেকে টাকা থেকে বঞ্চিত হবেন। সো বন্ধুরা, অনেকের স্ট্যাটাস চেক করলাম এবং কারো কারো ইকেওয়াইসি ডানের প্লেসে নো হয়ে আছে, কারো কারো ল্যান্ড সিডিং প্লেসে নো হয়ে আছে। তাদের এরকম সমস্যা থাকলে আপনার কৃষি অফিসে যোগাযোগ করুন এবং সেই সমস্যা থেকে আপনারা আরোগ্য লাভ করুন। সো বন্ধুরা, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, ফোর্থ ইনস্টলমেন্ট এবং ফিফথ ইনস্টলমেন্ট। সো এই কৃষক 5টি ইনস্টলমেন্টে টাকা অলরেডি পেয়ে গিয়েছেন এবং বর্তমানে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যর ক্ষেত্রে 6 ইনস্টলমেন্টে টাকাটি পেতে যাচ্ছেন এবং 6 ইনস্টলমেন্টের প্লেসে দেখতে পাচ্ছেন RFT সাইন বাই স্টেট ফর 6 ইনস্টলমেন্ট। অর্থাৎ RFTর ফুল ফর্ম হচ্ছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার। অর্থাৎ এটি রাজ্য সরকার থেকে অথরাইজড দেওয়ার পরে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে কৃষকটা সঠিক এবং এনার টাকা পাঠাতে হবে। এমনটা রিকোয়েস্ট কেন্দ্র সরকারকে রিকোয়েস্ট করেছে যে এনার টাকা পাঠানো হোক। এবং FTO পেন্ডিং রিজন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন FTO জেনারেট হয়ে গেলে এনার টাকা ঢুকে যাবে। FTO উইল বি জেনারেটেড। সো FTO জেনারেটেড হবে। সো বন্ধুরা, এনার FTO জেনারেট হয়ে গেলে অটোমেটিকলি টাকা ঢুকে যাবে। সো বন্ধুরা, চলতি সপ্তাহে এনার টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। সো বন্ধুরা, আপনাদের RFT হয়ে থাকলে এবং FTO হয়ে থাকলে 100% শিওর আপনি PM কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা পেতে যাচ্ছেন। এছাড়াও ল্যান্ড সিডিং ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি ডান ইয়েস থাকতে হবে, তবে আপনি PM কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা পাবেন। এবার বলে রাখি, প্রথমে বলেছি 2000 বদলে অনেকে 4000 টাকা পেতে যাচ্ছেন, কারণ এনার দেখতে পাচ্ছেন ফিফথ ইনস্টলমেন্টের প্লেসে পেমেন্ট প্রসিড হয়ে আছে কিন্তু এনে এখনও পর্যন্ত টাকা পাননি এবং 6 ইনস্টলমেন্টে RFT হয়ে আছে। সো বন্ধুরা, ইনি যেহেতু পেমেন্ট কি হয়েছে, 2টো ইনস্টলমেন্টের পেমেন্ট ইনার বাকি থাকায় 1টি ইনস্টলমেন্টের ইনি টোটাল 6 ইনস্টলমেন্ট এবং ফিফথ ইনস্টলমেন্টে টাকা পেতে যাচ্ছেন, কারণ আগে ইনস্টলমেন্টে এনার ব্যাংকের রিজেকশনের জন্য অ্যাকাউন্টে টাকাটি ঢুকেনি। সো বন্ধুরা, আপনাদের সেম এরকম থাকলে আপনারা টাকা পেতে চলেছেন। আর আপনার ইকেওয়াইসি নো হয়ে থাকলে, ল্যান্ড সিডিং নো হয়ে থাকলে এবারে টাকা পাবেন না। সো বন্ধুরা, এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার কৃষি অফিসে, এছাড়া PM কিষাণ সম্মান নিধির আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট না করে আপনার সেখানে আরও যাবতীয় তথ্য সেখান থেকে জেনে নিতে পারবেন। সো বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের, হিতকর বিভিন্ন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।